ভাবুন তো আপনি যদি প্রাচীন মিশরের লেগো নিয়ে যেতেন, আহা কি মজাই না হতো। প্রথম দিন এক ব্যাগ লেগো নিয়ে আপনি মিশরের এক বাজারে হাজির হলেন। মাদুর পেতে আপনি ইটগুলো একটার উপর একটা সাজাতে শুরু করলেন। একজন বণিক চোখ কুঁচকে দেখছে ব্যাপারটা কি। আপনি দুটোর খণ্ড একসাথে ক্লিক করে আটকে দিলেন। ব্যাস, একটা বাচ্চা একটা খণ্ড নিয়ে নিখুঁতভাবে অন্যটার সাথে জুড়ে দিও। এখন সবাই আপনার দিকে তাকিয়ে তাক লেগে যাওয়ার মতো। তৃতীয় দিন প্রচণ্ড গরমে শ্রমিকরা বিশাল সব পাথরের ব্লক টেনে নিয়ে যাচ্ছে। উফ কি কষ্ট, একটা ব্লক নড়ছেই না। আপনি কয়েক সেকেন্ডের মধ্যে লেগো দিয়ে একটা সিঁড়ি বানিয়ে ফেললেন। একজন শ্রমিক হাতের দড়ি ফেলে দিয়ে হাঁ করে তাকিয়ে রইল, ই হবে সম্ভব? পঞ্চম দিন কাজের তদারককারী আপনাকে খুঁজে পেল। সে লেগো দিয়ে দুটো খণ্ড জোড়া লাগালো এবং তার মুখের অভিব্যক্তি বদলে গেল। আপনি এক বালতি লেগোর বিনিময়ে এক থলি সোনা পেলেন, লাভের ব্যাপার। সূর্যাস্ত হতে না হতেই শ্রমিকরা পাথর টানার বদলে মডেল বানাতে শুরু করলো। একজন উচ্চপদস্থ কর্মকর্তা সেগুলো বাজেয়াপ্ত করতে এলেন। আপনি বালুর ওপর এক মুঠো লেগো ছড়িয়ে দিলেন। সে পা বাড়ানো মাত্রই ব্যথায় হাঁটু গেড়ে বসে পড়ল, কপালে নাচেনি। এরপর কেউ আর আপনার লেগো ছোঁয়া সাহস করল না। সপ্তম দিন ফারাও আপনাকে তলব করলেন। রক্ষীরা আপনাকে সোনার হলরুম দিয়ে নিয়ে গেল। আপনি সিংহাসনের মেঝেতে একটি ছোট্ট পিরামিড তৈরি করলেন। তিনি একবার ওটার দিকে তাকালেন, একবার জানলার দিকে, তারপর আবার লেগোর দিকে। আসলটা বানাতে 20 বছর লাগে আর আপনি 30 সেকেন্ডে করে ফেললেন। অষ্টম দিন তিনি আপনার হাতে একটি নীল নকশা দিলেন, একটি পূর্ণ মাপের লেগো পিরামিড। আপনাকে একটি ভিলা, দাসদাসী আর অফুরন্ত সোনা দেওয়া হলো। কিন্তু এক ব্যাগ লেগো দিয়ে তো আর বিশাল পিরামিড হবে না। আপনি একজন কামারের কাছে গেলেন। ইটের আকৃতির মাটির ছাঁচ তৈরি হলো। প্রথম ব্যাচের ইটগুলো একদম নিখুঁতভাবে জোড়া লাগলো। এখন আপনার কাছে অফুরন্ত যোগান। দশম দিন যে শ্রমিকরা আগে পাথর টানতো তারা এখন লেগো ইট জোড়া দিচ্ছে। কয়েকদিনই দেয়ালগুলো দাঁড়িয়ে গেল। আপনি মাথায় একটি লেগোর তৈরি মুকুট পরে বসে আছেন, মহারাজ। বিংশ দিন পিরামিড তৈরি শেষ। মরুভূমির বুকে রঙিন এক বিশাল মিনার দাঁড়িয়ে আছে। ফারাও সন্তুষ্টির সাথে মাথা নাড়লেন। তারপর তিনি আরেকটি নীল নকশা খুললেন। এটি আগেরটির চেয়েও দ্বিগুণ বড়। শুনলে আর মাথাটির থাকে।